যদি পকেটে করে কোনো গেরুয়া মানে কোনো পতাকা নিয়ে কেউ ঢোকে, সে আপনি কোথা থেকে রুখবেন তাকে? এখন সেটা কেন দেখতে পাইনি পাইনি সেটা প্রশাসনিক বিষয় ইত্যাদি, কিন্তু এটাও একটা ঘটনা যে দেখুন, এটা মেসি বা ফুটবল ম্যাচ, যে যাই আমরা রাজনৈতিক দলের সমর্থক হই, তারা কিন্তু আমরা যখন মাঠে যাই পছন্দের কোনো খেলার জায়গায়, তখন কিন্তু রাজনীতির পরিচয়, রাজনীতিক দল এগুলো বাদ দিয়ে আমরা তখন ফুটবল প্রেমী হয়ে যাই। কোন দদবন্ধু, ওখানে তো অনেক অন্য দলের সাপোর্টাররাও গেছে, তৃণমূলেরও অনেক সমর্থক গেছেন, কেউ তো পকেটে গিয়ে পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে না। এদেরই হচ্ছে ওই টেন্ডেন্সি। তার কারণ এরা তো ফুটবল প্রেমী নয়, এরা মেসি প্রেমী নয়, এরা তো গেছে গন্ডগোল করতে। মারাদোনাকে আনার পর ওখানে এত বিশৃঙ্খলা হয়, প্রথমে ইয়েতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তারপর ইন্দিরা ভবনে, জ্যোতি বসুর বাড়িতে, এবং এমনভাবে সুভাষ চক্রবর্তী মারাদোনাকে উত্তপ্ত করেছিলেন যে তারপর মোহনবাগান মাঠে গাড়ি থেকে নামছিল না দিয়েগো মারাদোনা, বলেছিল ওই সাদা টুপি পরা লোকটা থাকলে আমি নামবো না। এই সিপিএ মামলা করতে গেছে। এসব কোচি কমরেড এগুলো নিজেরা জিততে পারে না, নিজের পাড়ার বুথে নিজের ক্যান্ডিডেটের লিড দিতে পারে না, তো উনি হাইকোর্টে গেছেন। হাইকোর্টটা ওনার যাতায়াতের পথে পড়ে, ওনার একটা যাতায়াতের অভ্যাস আছে ওখানে। তো এটা তো আইনের ব্যাপার, হাইকোর্টে যে কেউ যেতে পারে। কিন্তু যে তদন্ত উনি চাইতে গেছেন, সেই তদন্ত তো রাজ্য সরকার শুরু করে দিয়েছেন। রাজ্য সরকার একদিকে পুলিশ করছে, অ্যারেস্ট হচ্ছে, তলব হচ্ছে, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রদ্ধেয় অসীম কুমার রায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি করে দিয়েছেন। তো সুতরাং উনি কোর্টে গেছেন, প্রথম দিন শুনানির পর একটাই খবর হবে যে এটা জানতে চাইবে কোর্ট যে তদন্ত হচ্ছে, মানে কি অবস্থায় আছে, বড় জোর এই হবে। আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি সরকার এলে মেসিকে নিয়ে আসবেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি যখন ছিল তখনই মেসি এসছেন, কলকাতায় রাত্রিবাস করেছেন, থেকেছে, প্র্যাকটিস করেছে, পুরো ম্যাচ খেলেছে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা। বিরোধী দল নেতা তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন। এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই অরূপ বিশ্বাসের আমলে 97টা বড় ম্যাচ হয়েছে, বড় ম্যাচ। একবার গুয়াহাটি খেলাতে পারেনি, 24 ঘন্টার মধ্যে কলকাতা খেলিয়ে দিয়েছে। বিজেপি আসবে না, কিন্তু মেসি আবার আসবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বেই মেসি আবার আসবেন। আসল যেটা, যে একেবারে নিরাপত্তা রক্ষীরা যে ঘিরে রেখেছিল, কাদের নিরাপত্তা রক্ষী? কেন্দ্রের আর আয়োজকদের। সেই নিরাপত্তা রক্ষী যে কেউ ছবি খুলে দেখবেন তারা কলকাতায় যুব ভারতীতে রয়েছে। সেই বেষ্টনীটা কোথায় গেল বাকি 3টে রাজ্যে? সেই জন্য তো এখানে দর্শকরা স্মুথ দেখতে পেলেন। তুলনা করে দেখবেন কেন কলকাতায় বাড়তি লোক দিয়ে মেসিকে ঘিরে দর্শকদের বঞ্চিত করা হয়েছে, কার মস্তিষ্ক প্রসূত? এটা কি একটা প্ল্যান? সিন 1 ঘিরে ফেলো, সিন 2 দর্শকরা যখন উত্তেজিত হবেন তখন আমাদের ঢুকিয়ে দেওয়া লোকদের দিয়ে হামলা শুরু করে দাও, কারণ ভোট আসছে, কলকাতাকে বেইজ্জত করো। বেসরকারি যে সংস্থা ইভেন্ট করেছে তাদের উপর কলকাতাকে বেইজ্জত করার জন্য কোনো চাপ সৃষ্টি হয়েছে কিনা সেটাও তদন্তে আসা উচিত। মহাত্মা গান্ধীর নাম সরে যাচ্ছে, গ্রামীণ উন্নয়ন কর্মসংস্থানের প্রজেক্ট থেকে সেখানে রামজি বলে একটা শব্দ ঢুকছে। কোন রাম? যদি ভগবান রামও হন, তাকে সবাই শ্রদ্ধা করব নিজের নিজের জায়গায়, কিন্তু মহাত্মা গান্ধীর নাম সরিয়ে, নাম কেটে, নাম বাদ দিয়ে মহাত্মা গান্ধীকে অপমান করে রামের নাম আনতে হবে, এটা কোন দেশি সরকারি নীতি? এটা শুধুমাত্র একটি ব্যক্তির নাম বাদ দেওয়া নয়। মহাত্মা গান্ধী কোনো ব্যক্তি নন, মহাত্মা গান্ধী জাতির জনক। মহাত্মা গান্ধী একটা বিশ্বাস, মহাত্মা গান্ধী একটা দর্শন, মহাত্মা গান্ধী একটা আদর্শ। মহাত্মা গান্ধীকে যে হত্যা করেছে তার পূজারী এরা, সেইটা সরকারি প্রকল্পের উপর চাপাচ্ছে এখন তৃণমূল কংগ্রেস। মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়া এই অপচেষ্টার তীব্র বিরোধিতা।